হ্যালো এভরিওয়ান, সাইমা কুকিং হাউসে সকলকে স্বাগতম। আজকে আমি দেখাবো একদম ঝটপট ওয়েতে কিভাবে পাস্তা রান্না করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি, মানে ঠান্ডা পানি বসিয়েছি, এটা বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দেব পাস্তাগুলো এখন ভালোভাবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবে। যে ফুটে এসেছে, এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখানে আমি 1 চা চামচ পরিমাণের মতো লবণ দিয়েছি, আপনারা আপনাদের মতো করে দিবেন। তো এই তো এখন আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব, লবণটা যাতে করে পাস্তাগুলোর সাথে মিক্স হয়ে যায়। তো এখন আমার পাস্তাটাও ফুলে গিয়েছে, সেদ্ধ অলরেডি ডান। তো এটাকে আমি এখন নাড়াচাড়া করে ভালোভাবে নামিয়ে নেব। এটা আমি গরম পানি এটা আমি একটা ঝাঁপিতে নিয়ে ভালোভাবে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি। আমি এখানে কিন্তু কোনো রকমের তেল অ্যাড করিনি। আপনাদেরকেও তেল অ্যাড করতে হবে না। এভাবেই নামানোর পর আপনারা ধুলে এটা ঝরঝরা হয়ে যাবে ইনশাআল্লাহ। নামাতে হবে না আপনাদেরকে, তেল দিতে হবে না। আপনারা এভাবেই দিতে পারেন, কারণ এমনিতে একটা তেল জাতীয় খাবার, তার উপর আরও এক্সট্রা তেল দিলে আরও তেলের প্রয়োজন হয়। তার জন্য এভাবেই করবেন। তারপর আমি এখানে দিলাম কুচি করে রাখা রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ। তারপর আমি এখানে দিলাম লবণ, আর এখানে দিয়ে দিলাম নুডলসের মশলা। এখন আমি এটা অ্যাড করে দিয়ে দেব। তো এখন এটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে করে মিক্স হয়ে যায়। তো এই তো আমি এখন এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার এটা অলরেডি ভাজা হয়ে যাচ্ছে। তো এখন আমি যাতে করে লেগে না যায়, মশলাগুলো একসাথে পুড়ে না যায়, এই জন্য ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এখন আমি দিয়ে দেব সেই পাস্তাগুলো। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পাস্তাগুলো কিন্তু অনেকটা ঝরঝরা, তো একদম গায়ে গায়ে কিন্তু লেগে যায়নি। তাই আপনারা তেলটা অ্যাড না করলেও পারেন। তারপর আমি এটাকে এখন ভালোভাবে ডিমের সাথে মিক্স করে নেব। আপনারা চাইলে এটা চিকেন দিয়েও খেতে পারেন। আমার চ্যানেলে চিকেন দিয়ে পাস্তা রান্নার একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এটা আমি মেনশন করে দিয়ে দেবো। তারপর এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চা চামচ পরিমাণ সয়া সস। আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম রেড চিলি সস, এটা রেড চিলি ঝাল সস। তারপরে আমি দিয়ে দিলাম টমেটো সস। আপনারা চাইলে শুধু টমেটো সসটাও অ্যাড করতে পারেন। তো আমি এখন পর্যাপ্ত পরিমাণ দিয়ে নেব। এটা দেওয়ার কারণ ছোটো থেকে বড় সবাই খুব মজা করে খায়, যেহেতু সস দিলে খাবারটা একটু মিষ্টি মিষ্টি লাগে, সবাই খেতে পারে। তো এখন আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারাও ভালোভাবে একসাথে মিক্স করে নেবেন। তো এই তো আমার নাড়াচাড়া শেষ। আমি এখন আবারও উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে একাকার করে মিক্স করে নিচ্ছি। আর আপনারা কারা কারা নুডলস পছন্দ করেন আর কারা কারা পাস্তা পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টস করবেন। আমার কাছে কিন্তু পাস্তাটা খুব ভালোই লাগে। আপনাদের কার কার কাছে লাগে অবশ্যই কমেন্টস করবেন। আর আপনারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। এই তো রেডি হয়ে গিয়েছে আমার গরম গরম পাস্তা। তো আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।